আবারও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে। শনিবার মিয়ানমার থেকে একদিনে এদেশে ঢুকেছে অন্তত ৫০০ রোহিঙ্গা। এর আগে শুক্রবারও কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে আরও ২ শতাধিক। এ নিয়ে গত ২ সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে ৮,০০০ রোহিঙ্গা। এছাড়াও মিয়ানমারের মংডুর মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত ৪০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এদেশে ঢুকে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন শাহ, জানাবেন নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কিনা, আর এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, আর একটু জানাবেন যে স্থানীয় প্রশাসন কি বলছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। সাথী, যেটি বলছিলেন আসলে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্যে যে সংঘাত সেটি কিন্তু প্রায় 1 বছর ধরে অব্যাহত রয়েছে। বিশেষ করে গত বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে সে দেশে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। এর প্রেক্ষিতে অদ্যাবধি যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশেষ করে তারা যে উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ যেটিতে ব্যাপক আকারে যুদ্ধ শুরু করেছে সেটি হচ্ছে আপনার যে মংডু টাউনশিপে, এবং তার আশেপাশের এলাকায় কিন্তু ৫০ থেকে ৭০,০০০ রোহিঙ্গা বসবাস করেছিল। এর প্রেক্ষিতে প্রায় ১০,০০০-এর বেশি রোহিঙ্গা এপারে প্রবেশ করেছে বলে আমাকে রোহিঙ্গা যারা নেতা রয়েছেন এবং সীমান্তবাসী রয়েছে এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে নিশ্চিত করেছিল, এবং প্রশাসনের পক্ষ থেকে ৮,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে আমাকে নিশ্চিত করা হয়েছে। আমি একটু আগে টেকনাফের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে মোহাম্মদ আদনান চৌধুরী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি বলেছিলেন আসলে এখন পর্যন্ত তার হাতে ৮,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত করে তিনি আমাকে জানিয়েছেন যে সীমান্তে কোস্টগার্ড রয়েছে এবং বিজিবি রয়েছে, তাদেরকে কঠোর হস্তে রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। তিনি এটিও জানিয়েছেন যে একটি চ্যালেঞ্জিং বিষয় তিনি জানিয়েছেন যে নাফ নদী যে ব্যাপক আকার হওয়ায়, নাফ নদীর জায়গাটি বড় হওয়াতে লোকবল সংকট রয়েছে। কোস্টগার্ড এবং যে বিজিবির লোকবল সংকটের কারণে এই সুযোগটি কাজে লাগাচ্ছে দালালরা যে রোহিঙ্গা নেতা এবং স্থানীয়রা আমাকে যেটি বলেছেন আসলে ২০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত একজন রোহিঙ্গার পেছনে তারা হাতিয়ে নিচ্ছে। তারা একজন রোহিঙ্গার পেছনে ২০ থেকে ৫০,০০০ করে প্রতি বুটে ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা এপারে প্রবেশ করছে। এটা কিন্তু তারা করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। এইভাবে যদি অনুপ্রবেশ করতে থাকে তাহলে যে আমাদের উখিয়া টেকনাফের সীমান্ত এলাকা রয়েছে সেটিতে অশনি সংকেত বলেও জানিয়েছেন। তারা এটি জানিয়েছেন ইতিমধ্যে ১২ লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে যদি আরো ৭০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করে তাহলে এটা আসলে শঙ্কার বিষয় থেকে যায়। কেননা ইতিমধ্যে তারা কিন্তু যে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা নিয়ে গোলাগুলির ঘটনাও ঘটেছে উখিয়ার তানজিমান খোলা রোহিঙ্গা ক্যাম্পে। আসলে রোহিঙ্গা যদি এভাবে অনুপ্রবেশ করতে থাকে সীমান্তে কিন্তু অস্থিরতা বিরাজ করবে। এই হচ্ছে সাথী সীমান্তের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।